অ্যাপল এয়ারপডস প্রো সেকেন্ড জেন। অ্যাপল এয়ারপডস প্রো সেকেন্ড জেনের কপি নিয়ে আমরা কথা বলছিলাম। কপি হওয়া সত্ত্বেও এতে বেশ ভালো কিছু জায়গা রয়েছে, যে কারণে হয়তো আজকে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে এই ভিডিওতে। ফার্স্ট অফ অল যেটা বললাম, 1 বছরের ওয়ারেন্টি রয়েছে। দেন এটাতে আপনারা এএনসি পাবেন এবং বক্সে তো লেখা আছে 2x এএনসি। তারপরে এটার ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো ছিল। আর যারা কিনা আসলে মিউজিক লাভার তাদের জন্য এটা একটা ভালো অপশন, এটার যে দাম ওই প্রাইস পয়েন্ট থেকে। ধন্যবাদ জানাই আমাদের আজকের ভিডিও স্পন্সর গ্যাজেট ভাইকে, যারা মূলত ইম্পোর্টার এবং হোলসেলার। তাদের শপ আপনারা পেয়ে যাবেন যমুনা ফিউচার পার্কে। ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। এই প্রোডাক্টটা যারা পারচেস করবেন তাদের থেকে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এর কারেন্ট প্রাইস 2750 টাকা। ভিডিও ডেসক্রিপশন থেকে চেক করে নিতে পারেন, নাম্বার সবকিছু দেওয়া আছে। বক্স কন্টেন্ট হিসেবে আমরা মেইন মেশিন পেয়ে যাব। এটাকে চার্জ করার জন্য একটি লাইটনিং কেবল দেওয়া আছে এবং কেবল কোয়ালিটি আমি বেশ ভালো পেয়েছি। দেন 3 জোড়া সিলিকন টিপস পেয়ে যাব। মোটামুটি এগুলোই। তো সরাসরি যদি আমরা এর ডিজাইনে আসি, ডিজাইনে নতুনত্ব তো কিছু দেখবেন না, কারণ ডিজাইনে তো অ্যাপল এয়ারপডস প্রো সেকেন্ড জেনকে টোটালি কপি করা হয়েছে। তো দেখতে হুবহু সেরকমই লাগবে। ইভেন এটা ধরতেও কিন্তু একটা ভালো বা দামি একটা ফিল পাওয়া যায়, মোটেই কম দামি মনে হয় না। আমরা এতে কিন্তু লাইটিং পোর্ট দেখবো এবং পিয়ারিং বাটন থাকছে একটি, আর সামনে একটি ইন্ডিকেটর লাইট রয়েছে। তো হিংসটা হ্যাঁ, এটাও কিন্তু বেশ স্ট্রং। খুলে যাওয়ার পসিবিলিটি নেই, আর খুললেও পড়ে যাওয়ার পসিবিলিটি খুবই কম আছে। না, নর্মালি খুলবে না, শক্তপোক্ত আছে, বাট এতে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি অবশ্যই থাকছে। একদম গ্লোসি ফিনিশ হওয়াতে, যেহেতু এটা প্লাস্টিক দিয়ে তৈরি, সো স্ক্র্যাচ টুকটাক পড়তে পারে। আমাদের এই কয়েকদিনের ব্যবহারে দেখছিলাম যে ছোটখাটো কিছু মাইক্রো স্ক্র্যাচ এসেছে। তো যারা এটা কিনবেন, ব্যবহার করবেন, একটা সাথে চাইলে কাভার কেস টেস ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে জিনিসটা ভালো থাকবে আর কি। দ্যাটস ইট। ওকে, সো আমরা যদি একটু বার্ডসগুলো বের করে নিই, এগুলো কিন্তু বেশ লাইট ওয়েটের। সাধারণত কপিতে দেখা যায় কি অনেক সময় ওয়েটটা একটু বেশি হয়ে থাকে, যেটা আবার কানে দীর্ঘ সময় ক্যারি করলে ব্যথা করে, বাট এটা একদমই লাইট ওয়েটের। মেবি 4.5 গ্রামের মতো ওজন হতে পারে এর। অরিজিনালটার মতো টাচ সেন্সিটিভ এরিয়া আমরা পেয়ে যাবো, প্লে পজ নেক্সট এবং ভলিউম লেভেলকেও কন্ট্রোল করা যাচ্ছিল। তো যা দেখলাম, এটা কানের সাথে বেশ ভালোভাবে ফিট হয়ে থাকে এবং লাইট ওয়েট হওয়াতে দীর্ঘ সময় ক্যারি করা যাচ্ছিল খুব সহজেই। আর এমনি নয়েজ আইসোলেশনটা কিন্তু ভালো পেয়েছি। এতে আপনারা জানেন এএনসি রয়েছে এবং বক্সে লেখা ছিল 2x এএনসি। তো হ্যাঁ, এএনসি আসলে কাজ করছে। আমরা এএনসি এবং ট্রান্সপারেন্ট মোড দুটোই পাবো, দুটোই রেজাল্ট দিচ্ছে ঠিকঠাক বলা যেতে পারে, যদি কিনা আমরা 2750 টাকার একটা প্রোডাক্ট হিসেবে চিন্তা করি বা এরকম প্রাইস পয়েন্টের অন্যান্য যে টিডাব্লিউএস গুলো রয়েছে তাদের সাথে কম্পেয়ার করতে যাই। এএনসির বিষয়টা আমি অলমোস্ট তাদের মতো সেম বলবো, খুব স্পেশাল কিছু ছিল এমনটা না, যদিও এই বাজেটের ম্যাক্সিমাম টিডাব্লিউএসি আমরা এএনসি পাই না। চেক করে দেখছিলাম এর কল কোয়ালিটি। তো আপনি যদি এটা কানে লাগিয়ে কথা বলেন, অপর প্রান্তের ব্যক্তি আপনার কথা ঠিকঠাকভাবে শুনতে পাবেন। ইভেন আপনি একটু আস্তে কথা বললেও শুনতে পাবেন, যেটা সাধারণত টিডাব্লিউএস একটা বড় রকমের সমস্যা হয়, খুব একটা আস্তে কথা বললে শোনা যায় না। বাট এটার ক্ষেত্রে শোনা যাচ্ছিল, কিন্তু সাউন্ডটা একটু বেজি টাইপের লাগছিল আর কি। এইটা দিয়ে শুনতে গেলে হ্যাঁ, সেটার সাউন্ড মোটামুটি ঠিকঠাকই পেয়েছি। তো কথা বলতে চাইলেও মনে হয় এটাকে চয়েস করা যেতে পারে। এরপরে গেমিং এর প্রসঙ্গ থেকে যায়। এটাতে আপনারা ল্যাটেন্সি পাবেন। ম্যাক্সিমাম টিডাব্লিউএসি আমরা বেশ বড় রকমের ল্যাটেন্সি পাই, এটাতে স্পেশাল কোনো গেমিং মোড টুড নেই। সো এটাতে আপনারা ল্যাটেন্সি মোটামুটি ভালোই পাচ্ছেন। গেমিং এর জন্য এটা খুব একটা ভালো কিছু হচ্ছে না। ফাইনালি যদি আসি আমরা এর সাউন্ড কোয়ালিটিতে, মূলত যে কারণে আপনি এটা কিনবেন, শুরুতে না বললাম যারা মিউজিক লাভার তাদের মনে হয় এটা ভালো লাগবে, বিশেষ করে যারা ব্যালেন্স একটা সুন্দর সাউন্ড পছন্দ করেন। ভোকালে প্রায়োরিটি বেশি দেওয়া হয়েছে এখানে। ভোকালটা একদম ক্লিয়ার পেয়েছি আমরা। আর বেসের দিক থেকে এটা একদম ডিপ সুপার লেভেলের পাঞ্চি বেস দিচ্ছিল না, বাট ব্যালেন্স একটা বেস দিতে যাচ্ছিল। এটাও ভালো বিষয় যে বেসটা মোটামুটি ঠিকঠাকভাবে ধরে রাখতে পারছিল, পাশাপাশি লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডও কিন্তু ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে পারছিল। সাউন্ড সেপারেশন আমরা ভালো পেয়েছি এবং সাউন্ড স্টেজও গুড এনাফ ছিল। আমার মনে হয় 70% ভলিউম রেখে যদি আপনি গান শুনেন, 70 to 80% সেটাই আপনার জন্য মোর দেন এনাফ মনে হবে, এর বেশি দরকার হয় না। যদিও আমরা যখন 100% চলে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল ট্রাভেল সেকশনটা গিয়ে একটু কানে হিট করছে। তো আমি বলবো এটা দিয়ে যদি গান শুনেন, সেই ক্ষেত্রে 80% ভলিউম পর্যন্ত রেখে শুনলে একটা সুন্দর সাউন্ড পাবেন এবং ওই ভলিউম লেভেলটা আসলে এনাফ, এর বেশি লাগে না আমার যা মনে হয়। আর বেজের যে বিষয়টা ছিল, একদম ডিপ বেস না হলেও আপনি যদি কিনা একটা ভালো মিউজিক প্লেয়ার ডাউনলোড করে নিয়ে সেখান থেকে একটু টুইক করে নেন, তাহলে আর একটু বেটার সাউন্ড কিন্তু এটা দিতে পারবে। কানেক্টিভিটির ক্ষেত্রে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সাথে ঠিকঠাকভাবে কানেক্ট হচ্ছিল কোনো ধরনের প্রবলেম ছাড়াই। আর অ্যাপলের ক্ষেত্রে দেখলাম জাস্ট এটার বক্সটা ওপেন করলে পপ আপ নোটিফিকেশন দিচ্ছিল, মানে দেখে মনে হবে যেন অরিজিনাল এয়ারপডস প্রো। তো গান টান শুনে যা বুঝতে পারলাম, এটা দিয়ে আপনি 4 ঘন্টার মতো মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন, যদি কিনা 70 to 80% ভলিউম রেখে আপনি গান শুনেন। আবার যদি বেশি ভলিউমে গান শুনেন তাহলে নিশ্চয়ই আরো কিছুটা কম ব্যাকআপ পাবেন। আবার যদি কিনা আরো কম লেভেলে সাউন্ড শুনেন তাহলে আর একটু বেশি ব্যাকআপ পাওয়া সম্ভব। আর এই কেস থেকে 3.5 বারের মতো আমরা চার্জ করতে পারছিলাম। এটা কিন্তু ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে। তো একদম ছোট করে রিভিউটা শেষ করলাম। এখন ফাইনালি যদি এর কিছু ভালো দিক খারাপ দিক বলতে চাই এবং এইটা আসলে কাদের নেওয়া উচিত সেটা যদি একটু আমি স্পেসিফিক ভাবে মেনশন করে দিই তাহলে সুবিধা হবে। ভালো দিকের মধ্যে দেখুন, এটাতে 1 বছরের ওয়ারেন্টি রয়েছে। হ্যাঁ, সেই জায়গাটা ভালো যে আমরা 1 বছরের মধ্যে কিছু হলে এটা চেঞ্জ করে নিতে পারবো বা ঠিকঠাক করে নিতে পারবো, যেটাই হোক না কেন। আর এটার সাউন্ড যারা কিনা হচ্ছে গিয়ে মিউজিক লাভার তাদের ভালো লাগবে, মুভি টুভি দেখেন তাদেরও ভালো লাগবে। দেন
এটা মানে নিয়ে একটা ভাব নেওয়া যাইতে পারে যে আমার কাছে এয়ারপডস প্রো সেকেন্ড জেন আছে, মানে ভাব নিতে পারেন, যদিও ধরাও খাইতে পারেন, বাট ধরা খাওয়ার পসিবিলিটি কম থাকবে। এই সমস্ত বিষয়ের জন্য কিন্তু এটা ভালো দিকের মধ্যে থাকছে, কিন্তু খারাপ যে বিষয়গুলো মনে হয়েছে আমার কাছে, যেখানে আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল, এএনসিটা লেখা আছে 2x, এটাতে আরেকটু ইমপ্রুভমেন্ট আনলে এই জিনিসটা একদম আনবিটেবল হয়ে যেতে পারতো কিন্তু এরকম প্রাইস পয়েন্ট থেকে। ব্যাটারি ব্যাকআপটা যা পেয়েছি 4 ঘন্টা, এটা খারাপ নয়, তারপরেও যদি কিনা আরেকটু বেশি পাওয়া যেত তাহলে নিশ্চয়ই এটাকে আমরা আরেকটু মার্কিং এ এগিয়ে রাখতে পারতাম। এখন ফাইনালি কারা এটা নেবেন? যাদের আসলে এয়ারপডস প্রো বা এই ধরনের কিছু নেওয়ারই ইচ্ছা আছে, যে সেটা কপি হোক বাট আমি কম টাকার মধ্যে ওরকম একটা ভাব নিতে চাই, সাথে 1 ইয়ার ওয়ারেন্টি দরকার, তারা এটার জন্য কিন্তু অবশ্যই আগাতে পারে। আপনাদের কাছে এই জিনিসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। তারা